লিয়াকতের ফরিদ ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের বাঞ্ছারাপুরের প্রাণপ্রিয় নেতা সাবেক ভিপি জনাব একে মুসা ভাই সাহেব, মঞ্চ উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় নেতা গরিবের বন্ধু জনতার বন্ধু তারেক রহমান সাহেবের একনিষ্ঠ বন্ধু এবং তিনি তারেক রহমান সাহেবের খুব কাছের মানুষ জনাব এই দেশের পলাশ সাহেব ও সামনে উপস্থিত আবার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়, বিগত দিনের অনেক কষ্ট, অনেকের জেলাসি, অনেকের দুঃখ বেদনার কথা শুনেছি, অনেক ত্যাগের কথা শুনেছি। আমরা কৃতজ্ঞতা চিত্তে আপনাদের সেগুলোকে স্মরণ করতে চাই। সেই সাথে আমি প্রত্যাশা করি আমাদের এই যে ত্যাগ ছিল বিগত দিনে, সামনের দিন সময় এসেছে সেই ত্যাগের প্রতিদান দেওয়া। 10 তারিখে যে আমাদের সম্মেলন হতে যাচ্ছে সেটি হবে আমাদের বিজয়ের সম্মেলন। সেই সম্মেলনে আমরা প্রমাণ করে দিতে চাই যিনি বিগত দিনে আমাদের জন্য এই অবদান রেখেছেন, যিনি ত্যাগ স্বীকার করেছেন, যার প্রতি বাঞ্ছারাপুরের জনগণ কৃতজ্ঞ, যার প্রতি বাঞ্ছারাপুরে বিএনপি কৃতজ্ঞ, সেই মেহেদী হাসান পলাশ সাহেবের নেতৃত্বে আগামী দিনে বাঞ্ছারাপুরে এমপি আসবো ইনশাল্লাহ। আমরা প্রমাণ করতে চাই, আমরা জানি বিএনপি একটি বড় দল, সেখানে অনেক প্রতিযোগী থাকতে পারে। আমি বিশ্বাস করি ওনারা যদি সদয় বুদ্ধির উদয় থাকে, ওনারা যদি বিশ্বাস করেন যিনি বাঞ্ছারাপুরের জন্য অবদান রেখেছেন তার প্রতিপক্ষ হওয়া উচিত হবে না। আর যদি প্রতিপক্ষ হন, সেই 10 তারিখে আমরা প্রমাণ করে দিব, আমরা সেই প্রতিদান দিব। মেহেদী হাসান পলাশ সাহেবের নেতৃত্বে বাঞ্ছারাপুরের পরবর্তী কমিটি হবে এবং বাঞ্ছারাপুরের সভাপতি নির্বাচিত হবে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো একটা বিষয়, শুধু সেই দিন শুধুমাত্র বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন প্রতিটি ইউনিয়নের 71 সদস্য বিশিষ্ট ওনারা ভোট প্রদান করবেন যদি ভোটের প্রয়োজন হয়। আর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকল দলের ভাই বোনেরা আমরা থাকবো প্রহরী হিসাবে, যারা প্রতিহত করতে আসবে তাদেরকে প্রতিরোধ করার জন্য জবাব দিয়ে আমরা বিজয়ের মালা নিয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ। এই অবস্থায় আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জনাব মেহেদী হাসান পলাশ সাহেব জিন্দাবাদ।